নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সামনে দুর্গাপুজো আসছে, আর অবশ্যই এই দুর্গাপুজোর মধ্যেও স্বয়ং শনিদেবের কৃপা কিন্তু অবশ্যই পড়বে মাত্র 4 রাশির জাতক বা জাতিকাদের জীবনে। তো অবশ্যই আপনারা যদি আজ থেকে দিন গুনতে থাকেন তাহলে শনিদেব কিন্তু আগামী 185 দিন কিন্তু অবশ্যই কুম্ভ রাশিতে অবস্থান করবেন। আর ঠিক তারই ফলে 4 রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব অবশ্যই কিন্তু পড়বে। আর তারই কারণে কিন্তু এই 4 রাশির জাতক বা জাতিকারা অবশ্যই একটা ভালো অর্থবানের জায়গায়, প্রতিপত্তির জায়গায় কিন্তু পৌঁছে যাবেন, যেখানে শনিদেবের কৃপা কিন্তু থাকছে, যেখানে শনিদেবের আশীর্বাদ কিন্তু পড়তে চলেছে। জ্যোতিষশাস্ত্রে শনিদেব হচ্ছেন ন্যায় বিচারের দেবতা, কর্মের দাতা। আর যারা সর্বদা ন্যায়ের পথকে অনুসরণ করেন, ভালো কাজ করেন, তারাই সর্বদা ভগবান শনিদেবের কিন্তু আশীর্বাদ লাভ করেন। তাই জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কোন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই সুপ্রভাব পড়তে চলেছে। শনি বর্তমানে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 28 মার্চ 2025 পর্যন্ত তিনি এখানেই থাকবেন। এরপর শনি মীন রাশিতে প্রবেশ করবেন। ঠিক আজ থেকে যদি আমরা হিসাব করি, মোটামুটি আগামী 185 দিনের যে সময়কাল, এটাই কিন্তু থাকছে। তাই জ্যোতিষশাস্ত্রে যেহেতু শনি ন্যায়ের দেবতা, কর্মের দাতা, তাই অবশ্যই শনিদেবের আশীর্বাদ যারা পাবেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল লাভ করবেন। আমরা এবারে জানব এই 185 দিনের মধ্যে আপনারা কারা কারা সেই সুফল লাভ করবেন, যার দ্বারা আপনি অর্থবান হতে পারবেন, অবশ্যই অর্থের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। প্রথমেই চলে আসব মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শনিদেব আগামী 185 দিনের জন্য অত্যন্ত পজিটিভ ফল পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে দেখবেন আপনারা অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো শেষ করতে পারবেন। যে কোনো মনের ইচ্ছা ছিল পূরণ হচ্ছিল না, সেটা পূরণ করতে পারবেন। সমাজের সম্মান বাড়বে। শুধু কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বিবেচনা করবেন। আপনার আর্থিক উদ্বেগ দূর হবে, আয়ের নতুন পথ খোলা হবে, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত হবে। যারা চাকরি প্রার্থী রয়েছেন, কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখতে পাবেন। নেক্সট চলে আসবো বৃষ রাশি। আগামী 185 দিনের মধ্যে শনিদেব অবশ্যই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবেন। এই সময়ে আপনার প্রত্যেকটা কাজে আপনি সাফল্য পাবেন, দাম্পত্য জীবন সুখের করতে পারবেন, এবং এই সময়ে বৃষ রাশির যারা মানুষ রয়েছেন আপনি মানসিক চাপ মুক্ত হবেন, অর্থনৈতিক অবস্থানকে ভালো করতে পারবেন, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত হবে। যারা চাকরি প্রার্থী, কর্মক্ষেত্রে দেখবেন ইতিবাচক পরিবর্তন আসবে, বিনিয়োগ করলে ভালো লাভ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু সাফল্যের সেই শুভ ফলটা কিন্তু লাভ করবেন। নেক্সট চলে আসবো সিংহ রাশি। কুম্ভ রাশিতে অবস্থানরত শনির এই অবস্থান যারা সিংহ রাশির মানুষ আগামী 185 দিনের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসছে। আপনি আপনার পিতামাতার কাছ থেকে প্রচুর সমর্থন লাভ করবেন। আর্থিক স্থিতিশীলতা অবশ্যই থাকবে, লাভ কিন্তু একটা থাকছেই। শনিদেব অবশ্যই আপনাকে কোটিপতির স্বপ্ন কিন্তু পূরণ করতে পারেন। আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে, যে কোনো বিনিয়োগ ক্ষেত্রে থেকে দেখবেন লাভ আসবে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকবে, সেগুলো দূর করার চেষ্টা করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু সাফল্যের সেই শুভ ফলটা পাবেন। ছাত্রছাত্রীদের জন্য সময়টা অত্যন্ত শুভ। নেক্সট আমরা 4 নম্বরে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলা রাশি। কুম্ভ রাশিতে শনির উপস্থিতি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। আগামী 185 দিনের মধ্যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য
অত্যন্ত ভালো ফল অবশ্যই শনিদেব দেবেন। এই সময়ের মধ্যে শুধু আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, আর্থিক বিশৃঙ্খলা দূর করুন, আয়ের নতুন পথ উন্মোচিত করুন, আর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। দূরযাত্রা হবে তাদের সঙ্গে। যারা চাকরি প্রার্থী, কর্মক্ষেত্রে দেখবেন ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমের সম্পর্কটাও অত্যন্ত সুখের হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আর এই ভিডিওটি আপনারা জানতে পারলেন আগামী 185 দিন কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ওপর শনিদেবের কৃপা দৃষ্টি পড়তে চলেছে, যার ফলে তারা অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি লাভ করতে পারবেন। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।